শিবানী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। দেখুন এখানে আমি ওলকপি নিয়ে নিয়েছি। আমার প্রয়োজন মতো আমি দুটো ওলকপি কেটে নিয়েছি। আর একটা কাটলাম না, বেশি হয়ে যাবে বলে, তাই আমি দুটো কেটে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে আমি আরেকটা পাত্রে নামিয়ে নিচ্ছি। কাল যেহেতু ভীম একাদশী, তাই তার আগের দিন আমি দুটো নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। একটা পাত্রে ধুয়ে নামিয়ে নিয়েছি। তারপরে চলুন মূল রান্নাতে চলে যাচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি কিছু বড়া ভেজে নেব। এটা মটরের ডাল। আমি সকালে 1 ঘন্টা আগে একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। 1 ঘন্টার মধ্যে খুব সুন্দর নরম হয়ে গেছে। মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তার মধ্যে আমি লবণ আর হলুদ, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা দিয়ে ভালো করে মেখে নেব। খুব সুন্দর করে মেখে নিয়ে আমি গরম তেলের মধ্যে ছোট ছোট করে বড়া ভেজে নেব। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখেছি। একটু হাতে সময় নিয়ে এইভাবে বড়াগুলো ভেজে নেবেন। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বড়াগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে। পাশে একটা গ্যাস ধরিয়ে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। বড়াগুলো দেখুন একটা পিঠ খুব সুন্দর করে হয়ে গেছে, কিন্তু যেহেতু গ্যাসের ফ্লেমটা লোতে আছে তাই খুব সুন্দরভাবে আস্তে আস্তে বড়াটা ভালোভাবে হয়ে যাবে। এবার যে পাশে যে কড়াইটা বসিয়েছি তার মধ্যে একটু তেল দিয়ে দিলাম। দিয়ে কেটে রাখা আলু লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। একটুখানি ঢেকে দেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটুখানি ঢেকে দিলাম, তাহলে আলুটা অনেকটাই নরম হয়ে যাবে। এইদিকে দেখুন ডালের বড়াগুলো আমি আরেকটা পিঠ উল্টে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর হালকা লাল হয়েছে। একটা বড়াও কিন্তু পুড়ে কালো হয়ে যায়নি। আপনারা ঠিক হাতে সময় নিয়ে ঠিক এইভাবে বড়াগুলো ভেজে নেবেন। সেই বড়ার তরকারিটা খেতে দুর্দান্ত হয় বন্ধুরা। আর যদি পুড়ে যায় তাহলে কিন্তু পুরা গন্ধ চলে আসে তরকারির ঝোলটা দিয়ে। এইদিকে ঢাকনাটা তুলে আলুটা আমার ভাজা হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। তারপরে ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা গোটা জিরে দিয়ে দিলাম। অর্ধেকটা তেজপাতাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কেটে রাখা বাঁধাকপিটা দিয়ে দেব। বাঁধাকপিটা দিয়ে বাঁধাকপিটাও একটু হালকা করে নেড়ে নেব। হালকা করে নেড়ে তার মধ্যে আমি লবণ হলুদ দিয়ে দেব। লবণ দিয়ে দিলাম, হলুদও দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নেব। আজকে আমি দুটো নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এবার বাঁধাকপিটা ভালো করে নেড়ে চেড়ে 4টে কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ ঢেকে দেব। তাহলে বাঁধাকপিটা খুব সুন্দর নরম হয়ে যাবে। বাঁধাকপি থেকে অনেকটা জলও বেরোবে, এতেই বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যাবে। এইদিকে বড়াগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। বড়াগুলো একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন একটা বড়াও আমার পুড়ে যায়নি। এবার বাকি যে ডালটুকু রেখেছিলাম সেই ডালটা দিয়ে আমি এটা একটু কড়া লাল করে ভেজে নেব, তাহলে গরম ভাতে খেতে দারুণ লাগে। দেখুন এই বড়াটা আমি একটু কড়া করে ভেজে নিয়েছি। তারপরে অল্প তেল আছে, ওই তেলের মধ্যে আমি এলাচ, দারচিনি, গোটা জিরে আর সামান্য একটু তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসলে কেটে রাখা ওলকপিটা দিয়ে দিতে হবে। দিয়ে ওলকপিটা একটু হালকা ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ, একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা বাটা, একটু আদা বাটা, তারপরে দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তাই সামান্য একটু জল দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে মশলাটা কষালে মশলাটা খুব সুন্দর কষানো হয়ে যায় আর সবজিটাও দারুণ সেদ্ধ হয়ে যায়। এবার ভালো করে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ ঢেকে দেব। কিছুক্ষণ ঢেকে দিলাম। আর এই দিকে দেখুন বাঁধাকপির ঢাকনাটা সরিয়ে আমি আবারও বাঁধাকপিটা ভালো করে নেড়ে নিলাম। এইবার এর মধ্যে আমি কিছু মশলাও দিয়ে দেব। তার আগে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নিয়ে এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, সামান্য একটু আদা বাটা, আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত মশলা আমি ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা একদম চলে যায়।
বাঁধাকপিটা খুব এমনভাবে কষাতে হবে, দেখুন বাঁধাকপিটা কতটা লাল লাল হয়ে গেছে। খুব সুন্দর করে বাঁধাকপিটা কষিয়ে নিয়েছি। যেহেতু নিরামিষ রান্না, তাই নামানোর একটু আগে দিয়ে দিলাম মিশ্রি গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে, নামানোর আগে আবার একটু ঘি দিয়ে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এইরকম একটা বাঁধাকপির রেসিপি লুচি পরোটা খিচুড়ি সব কিছুর সাথেই ভালো লাগে। এই বড়াটাও ভেজে নিয়েছি, গরম ভাতে তো দারুণ লাগে। রান্না করে কিছুটা ঢেকে রেখেছি, নইলে উপর থেকে বলা যায় না, কোনো কিছু পড়ে গেলে খাবারটা পুরো নষ্ট হয়ে যাবে। এই দিকে ঢাকনাটা সরিয়ে আমি ওলকপিটা আবারও নেড়ে দিচ্ছি। দেখুন ওলকপিটা প্রায় 80%-এর বেশি সেদ্ধ হয়ে গেছে। এবার উপর দা কতটা তেল ভেসে উঠেছে দেখতেই পাচ্ছেন। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার তার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। গরম জলটা একটু পরিমাণ মতোই দিয়েছি, কারণ ওলকপিটা আরেকটু সেদ্ধ হবে। আর ঝোলটা যখন খুব ভালোভাবে ফুটে আসবে, তখন ভেজে রাখা বড়াটা দিয়ে দিতে হবে। বড়াগুলো দিয়ে আবারও ভালোভাবে ফুটিয়ে নিলাম। এখন দেখুন ওলকপিটা খুব দারুণভাবে সেদ্ধ হয়ে গেছে, পুরো কমপ্লিট হয়ে গেছে। বেশ ভালোভাবে নেড়েচেড়ে, যেহেতু নিরামিষ রেসিপি সেজন্য একটু মিশ্রি গুঁড়ো দিয়ে দিলাম আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। গরম মশলা গুঁড়ো দিয়ে ব্যাস আমি আর কষাবো না, ঝোলটা আর শুকাবো না, কারণ বড়াতে অনেকটা ঝোল টেনে নেবে। আমি এইভাবেই একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। ওলকপি দিয়ে এইরকম একটা নিরামিষ দিনে বড়ার রেসিপি করলে দারুণ লাগে খেতে। যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে, প্লিজ ফেসবুক থেকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ফেসবুক থেকে ফলো, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ছিল আমার এই মেনু, বাঁধাকপি বড়ার ঝোল আর বড়া ভাজা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য ভিডিও নিয়ে। আজ আসি, টাটা।